প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমাকে অনেকেই চেনেন। আমি মাইনুদ্দিন মাহি, সচেতন নাগরিক, খাগড়াছড়ি। আপনারা জানেন আমি একজন শ্রমিক মানুষ। আমার কষ্টের উপার্জিত অর্থ সম্পদ দিয়ে দেশের সেবা করার জন্য সবসময় চেষ্টা করি, অসহায় মানুষের পাশে থাকি। আপনারা জানেন স্বৈরাচার সরকার পতনে আমার বিশেষ একটি অধিকার থাকে এবং আন্দোলনের বিশেষ ভূমিকা থাকে। স্বৈরাচার সরকার পতনের জন্য ছাত্র সমাজের যে আহ্বান ছিল, এই আহ্বানে আমরা ছাত্র সমাজের সাথে অংশগ্রহণ করি এবং আমার নিজ খরচে খাগড়াছড়ি জেলায় আমি আন্দোলনে অংশগ্রহণ করি এবং ছাত্র সমাজকে আমার নিজ অর্থায়নে খাবারের পানি থেকে নিয়ে বিভিন্ন খাবার দাবারের সামগ্রী আমার নিজ অর্থায়ন আমি দেই এবং আমি নেতৃত্ব প্রথম কাতার থেকে ছাত্র সমাজের সাথে ছিলাম। আপনারা জানেন সরকার পতনের পর খাগড়াছড়ি জেলায় একটা বৈষম্য একটা কমিটি হয়। আর এই কমিটি হওয়ার পর এনারা খাগড়াছড়ি জেলায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট, কিডন্যাপ, জিম্বি করে মানুষকে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করা হচ্ছে। তো এই বিষয়ে আমি খাগড়াছড়ি থানায় প্রতিবাদ করি। আপনারা জানেন আমি খাগড়াছড়ি থানায় আন্দোলন করি। এরপর আপনারা জানেন প্লাবন হয়ে যায়, প্রায় বাংলাদেশের 11টা জেলা ডুবে যায়। তো আমিও অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করার জন্য খাবার নিয়ে আমি বিভিন্ন জেলা সফর করি। আমি প্রায় 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা খাবার নিয়ে আমার নিজ অর্থায়নে আমি দেশের মানুষকে সেবা করার জন্য বিভিন্ন জেলায় যাই, ফেনী যাই, সিলেট যাই, রাঙামাটি জেলায় যাই। সেখানে আমি অনুদান দেওয়ার পর আমাদের সমন্বয় কেন্দ্র থেকে হাসান আবদুল্লাহ সহ, চট্টগ্রামের রাফি সহ আমাদের খাগড়াছড়ি জেলায় আসেন। আসার পর নাগরিক কমিটি হবে, এরকম নতুন একটা কমিটি হবে যারা অন্যায়ের প্রতিবাদ করবে, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কথা বলবে। তো এরকম খাগড়াছড়ি জেলায় যখন প্রোগ্রাম হয় খাগড়াছড়ি টাউন হলে, এরপর এখানে সমন্বয়কদের উপর হামলা হয়। সমন্বয়কদের উপর হামলা হলে এক পর্যায়ে প্রশাসন এসে, সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে আমি মাগরিবে নামাজ পড়ার জন্য বের হই। সেখান থেকে আমাকে তুলে নিয়ে আমার উপর নির্মম অত্যাচার করায়, আমার দেহ বিভিন্ন ক্ষত বিক্ষত করে দেয়, ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এক পর্যায়ে মৃত্যু নিশ্চিত করে আমাকে ফেলে দেয়। আর মৃত্যু নিশ্চিত করে ফেলে দেওয়ার পর পুলিশ আমাকে সেখান থেকে তুলে নিয়ে আমাকে চিকিৎসাধীন মেডিকেল, খাগড়াছড়ি সদর মেডিকেল আমাকে ভর্তি করা হয়। আমি প্রায় দীর্ঘ 3 মাস চিকিৎসার পর আমি এখন ঘর বাড়িতে যেতে পারতেছি না। কেন? আমার উপর বিভিন্ন মিথ্যে মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। তাহলে আমরা যে বৈষম্যর জন্য লড়াই করলাম, আমরা যে অধিকারের জন্য লড়াই করলাম, আজকে সেই বৈষম্য আমাদের সমাজে রয়ে গেল। আমরা কি এই বৈষম্যর জন্য লড়াই করলাম? আজকে দেখেন সমাজের ভিতরে নিরীহ মানুষকে যেভাবে অন্যায় অপরাধের জুলুমের শিকার করা হচ্ছে, বিশেষ করে আমি প্রথম কাতার থেকে সরকার পতনের জন্য লড়াই করলাম, জীবনে কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত হলাম না। তাহলে আমাকে যেভাবে অন্যায় অপরাধের সাথে যেই মিথ্যে মামলা দিয়ে ষড়যন্ত্রমূলক আমাকে সন্ত্রাসী জনগোষ্ঠীর বিরোধিতা করায়, আমার উপর যে মিথ্যে মামলা প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ আমি যেন খাগড়াছড়ি জেলা জানাইতে না পারি, আমি যেন জাতীয় নাগরিক কমিটিতে অংশগ্রহণ করতে না পারি, এই জন্য জাতীয় নাগরিক কমিটির সাথে যারা লিপ্ত আছে তাদেরকে বিভিন্ন ধরনের ধমক দেওয়া হচ্ছে। আমি দেশবাসী সহ, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, সেনাপ্রধান সহ, আমাদের খাগড়াছড়ি ডিসি মহোদয় সহ, এসপি মহোদয় সহ এবং টিউনু মহোদয় সহ আমি সকলের প্রতি অনুরোধ করব, আমার বিষয় সুস্থ তদন্ত নিয়ে আমাকে খাগড়াছড়ি জেলায় অবস্থান করার জন্য সঠিক বিচার যেন আমি ফিরে পাই, এজন্য আমাকে সবাই সাহায্য করেন। এবং পুরো দেশবাসীকে আমি বলতে চাই যে আমাকে সাপোর্ট করে এবং যে সমস্ত মিডিয়াবাসী আমাকে নিয়ে কাজ করতেছে, আমি সমস্ত মিডিয়া ভাইদেরকে আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। যে আমি মরে গেছিলাম, মৃত একটা মানুষ আপনাদের সামনে কথা বলতেছি। অর্থাৎ আমি যদি আজকে মরে যেতাম, আজকে আমার প্রায় 5 মাস হয়ে যেত। অর্থাৎ মৃত একটা মানুষ আপনাদের সামনে কথা বলতেছি। পুরো দেশবাসী আপনারা আমাকে সাপোর্ট করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এনারা ছাত্রলীগের একটা জনগোষ্ঠী। এনারা নব ফেসিসদের কিছু ছেলে একত্রিত হয়ে ওনারা যখন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, আপনারা জানেন 5 জুলাইয়ের পর একদিকে আমাদের ছাত্র জনতা রক্তমাখা অবস্থায় রাজপথে, দেশটা এখন কি করবে এই নিয়ে ব্যস্ত ছিল। আর অন্যদিকে আরেকটা জনগোষ্ঠী হত্যাকাণ্ড, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিল। আপনারা জানেন এরা কারা। আপনারা মিডিয়াবাসী, দেশবাসী আপনারা জানেন এই সমস্ত হত্যাকাণ্ড, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম কারা করতেছে। আমি তাদের নাম উল্লেখ করতেছি না। ওনারা যদি কোনো ব্যক্তির টাকা প্লাবন পেয়ে, সন্ত্রাসী জনগোষ্ঠীর প্লাবন পেয়ে ওনারা এই কাজটা করছে, আমি কারো নাম উল্লেখ করতে চাচ্ছি না। কারণ সরকার পক্ষ থেকে নিয়ে জনগণ জানে যে 5 সরকার পতনের পর একটা পক্ষ যেখানে ছাত্র জনতা রক্তমাখা অবস্থায় রাজপথে ছিল, অন্যদিকে একটা পক্ষ সন্ত্রাসী কার্যক্রম করার জন্য, লুটপাট করার জন্য, অন্যায় করার জন্য, অবিচার করার জন্য যারা রাজপথে নেমে আসছে, তাদের বিরুদ্ধে সরকারের আমি বলবো যে আইনত ব্যবস্থা নেওয়া হোক এবং সরকার পতনের পর যারা অন্যায় অপরাধের সাথে লিপ্ত ছিল প্রত্যেককে আইনের ব্যবস্থা নেওয়া হোক এবং ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য দেশের মানুষকে আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য দেশে যেন সঠিক আইন প্রয়োগ হয়। কি কাজ করেন? আমি একজন শ্রমিক। আমি প্রাইভেট গাড়ি চালাই।
অর্থাৎ আমি প্রাইভেট গাড়ি চালাই, আমি গাড়ি চালাই, এখান থেকে যে অর্থটা পাই এটা আমি দেশের মানুষকে এখান থেকে বিলিয়ে দিয়ে তাদের পাশে থাকার জন্য চেষ্টা করি।